সো হ্যালো এভরিওয়ান, তোমাদের রিকোয়েস্টে আমি আবার একটা কন্টেন্ট বানাবো বলে চলে এসেছি। আজকে একটু সময় পেয়েছি হাতে। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে যে প্লিজ দিদি তোমার বেবির ফুড চার্ট দাও, তোমার বেবির ডেলি ফুড রুটিন বলো। তো দেখো, ওরকম করে কোনো রুটিন বা ফুড চার্ট আমি ওকে অভ্যস্ত করাইনি। যেটাই বাড়িতে আমরা বানাই ভীষণ কম তেলে রান্না হয়। ম্যাক্সিমাম যেটা করার চেষ্টা করি যে চিকেন কারি বা ধরো ফিশ কারি, এগ কারি উইথ রাইস, বা কোনো দিন যেদিন খুব তাড়াতাড়ি থাকে ওকে হয়তো সমস্ত সবজি দিয়ে, সেটা বলতে পারো বিনস, গাজর, বিনস, ক্যারট, সয়াবিন, চিকেন, পোট্যাটো থেকে শুরু করে ব্রোকলি, মানে আমি যা সবজি পাই, ইভেন পালং লিভস, মানে যেটা আমাদের পালং শাক বলি, সব কিছু অ্যাড করে দিই আমি খিচুড়ির মধ্যে। এবং টেস্ট হওয়ার জন্য একটু নুন, হলুদ, জিরা পাউডার এগুলো দিতে পারো। অল্প জিরে পাউডার দিতেই পারো, কোনো ক্ষতি নেই তাতে। তবে রেড মির্চ পাউডার এগুলো আমি কখনোই দিই না। তো সেক্ষেত্রে কি হয় যে খিচুড়িটা ওরকমভাবে বানালে, সমস্ত সবজি দিয়ে বানালে আমিও খেয়ে নিই, আমার বেবিও খেয়ে নেয়, এবং তার সাথে একটা বয়েলড এগ বা 2 বয়েলড এগস থাকে, 2টো ডিম সেদ্ধ। তো এরমভাবে কোনোদিন বানিয়ে দিই, বা কোনোদিন ধরো মাছের ঝোল, ভাত, আলু সেদ্ধ, করলা ভাজা বা করলা আলু সেদ্ধ ও খেয়ে নেয়। বিকজ ছোট থেকে এই হ্যাবিটটাকে ছোট থেকে গ্রো আপ এমনভাবে করতে হবে যে কোনো সবজিতে ও না বলবে না। মানে ওর জন্য তুমি যদি তোমার বাচ্চার জন্য পার্সোনালি কোনো খাবার ধরো বানাও, মানে আমাদের জন্য মশলা দিয়ে চিকেন রাইস হচ্ছে, তো ওর জন্য একটু হালকা করে পাতলা মাছের ঝোল আর ভাত করে দিই, এই মাইন্ডসেটটা রেখে যদি তুমি ওর জন্য খাবার বানাও না, তুমি পরবর্তীকালে দেখবে যখন তোমার বাচ্চা মানে বড় হতে থাকবে, তখন কিন্তু ওর জন্য একটা স্পেশাল ডিশ তোমাকে বানাতেই হবে। স্পেশাল ডিশ মানে এরকম নয় যে কিছু স্পেশাল আইটেম, মানে আলাদা করে একটা খাবার বানাতে হবে, এবং ও কিন্তু ওটাতেই অভ্যস্ত হয়ে যাবে। তো যেমন ধরো আমরাও ব্রেকফাস্টে কোনোদিন দুধ কর্নফ্লেক্স বা মুসলি খেয়ে নিলাম, ওকেও সেটাতেই অভ্যস্ত করেছি। বা কোনোদিন পোহা বানালাম, ইডলি বানালাম, ও সেটাই খেয়ে নিল। তো এরমভাবে অভ্যস্ত করানোর জন্য, মানে ও যত বড় হচ্ছে, মানে এখন ওর 4 বছর বয়স, এই প্রবলেমটা কোনোদিন আমার আসেনি যে ওর জন্য কোনো আলাদা করে খাবার আমাকে বানাতে হচ্ছে।